মানুষকে আল্লাহ জাতিগত 6টা হাতিয়ার দান করেছে, 6টা হাতিয়ার জাতিগত দান করেছে। 1 নম্বর হাতিয়ার ত্বক শক্তি। ত্বক শক্তি মানুষ হাত দিলেই বুঝতে পারে ঠান্ডা না গরম, পারে কি না? ঠান্ডা না গরম লাগাইলে বুঝে, এখন বোঝা যায় ঠান্ডা না গরম। কাপড় না লাগাইলে ঠান্ডা লাগেনি। যেরকম বেচারা যদি ঠান্ডাও চিনে না, গরমও চিনে না, যদি ঠান্ডায় কাঁপে আর আমার রোগ হইছে, কাপড় না লাগায় হাসপাতাল ভর্তি করে লাভ হবে না রে। কারণ ঠান্ডার সময় বেশি করে গরম কাপড় লাগাতে হয় বাবাজি, গরমের সময় পাতলা কাপড় পরতে হয়। গরমের সময় যদি গাঢ় কাপড় লাগায় কয় আমার রোগ হয়ে গেছে, গরম লাগতেছে, এটাও বুঝতে হবে, গরম ঠান্ডা চিনতে হবে বাবাজি, সিস্টেমে চলতে হবে। প্রাণের বাবাজির 1 নম্বর আল্লাহ ত্বক শক্তি দান করেছে, এটা জাতিগত হাতিয়ার। 2 নম্বর দৃষ্টি শক্তি আমার আল্লাহ চোখের মধ্যে দান করেছে, এটা জাতিগত হাতিয়ার দিয়েছে আমাকে, জন্মগত হাতিয়ার দান করেছে। শ্রবণ শক্তি আমার আল্লাহ দিয়েছে বাবাজি, শ্রবণ শক্তি এটা জাতিগত হাতিয়ার, এটা আমার আল্লাহ আমার কানের মধ্যে ফিট করে দিয়েছে বাবাজি। শ্বাস শক্তি আমার আল্লাহ জিহ্বার মধ্যে ফিট করে দিয়েছে, জিহ্বার মধ্যে ফিট করে দিয়েছে। তিতা না মিঠা বাবা, চোখা না টক মিষ্টি কি জিহ্বার মধ্যে দিলে দেখা যায়, যায় কি না? জোরে কর, দেখা যায় না? জিহ্বা আপনি হাতের তালু দিলে বুঝবেন চোখা না মিঠা, কিন্তু একই রকম তো, এটা তো চামড়া মাংস, এখানেও মাংস, কেমন রাটার ফিট করছে আল্লাহ, দিলি বোঝা যায় মিঠা না চোখা, মিঠা না মিষ্টি লাগে না টক লাগে, দিলেই বোঝা যায়। এরপরে আল্লাহ দিয়েছে ঘ্রাণ শক্তি। ঘ্রাণ শক্তি নাকের মধ্যে, নাক দিয়ে বুঝতে পারে ঘ্রাণ শক্তি বাবাজি। এই ঘ্রাণ শক্তি আমার আল্লাহ নাকের মধ্যে ফিট করে দিয়েছে। কেমন? কানের মধ্যে, কানও ছিদ্র নাকও ছিদ্র, কানের কাছে গেলে কি বোঝা যাবে ঘ্রাণ ভালো না মন্দ? হ্যাঁ, কানের কাছে গেলে হবে? আল্লাহ কেমন যন্ত্র ফিট করছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মুখে একটা, এই জায়গায় একটা, এই উপরে ত্বক শক্তি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে আমার বানের বাবাজি। যখন যা দরকার তা আদায় করে দে, তিনি হলেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তিনি যেই সময় যেটা দরকার আল্লাহ বলেন, এ বান্দা বান্দি, তরে আমি এত আদর করি, আমি কেমন রব জানোস নি? আমি জীবনে 1 সেকেন্ডও ঘুমাই না জানোস নি? যখন তার দরকার তখন আদায় করে দেওয়ার জন্য রাত 3টায় যদি বলে মালিক পেটে বড় ব্যথা, আমি মালিক যদি ঘুমায় থাকি তোর পেটের ব্যথা কে ভালো করে দিবে রে বান্দা? এই জন্য আমি জীবনে তোর মায়া 1 সেকেন্ডও ঘুমাই নাই। কেন? তিনি আমাদের রব। রবকে তিনি হলেন আল্লাহ। এই জন্য তার প্রশংসা বারবার হবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না সব হয়? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের বাগান দেওয়া হয়। আরো আসতে জোরে খোঁজ, বোর্ড ডোর উঠতো না। বলে বিবি সাহেব আমার গলা শুনলে রাত দাম কি দিব? এমনি তুমি কুহার মসজিদ মাহফিলও দেখছি, খালি তোমার গলা শুনে গেছে, ই ডরতো না। হ্যাঁ, একটু জোরে খুঁজ, লাভ বসাবো হল, লস হইতো না। কারণ দুনিয়ার তো খালি লাভই দেখলেন, এটা কিছু লাভ নিয়ে যাইন খবরও বোঝা যাইব খবরও। কারণ লন্ডনী সাবু লেখো ওই দিন খবরের উপরে না বাতি জ্বালাই দিল ফুলাই, নিচের বাতি জ্বালাইব কেডা? হ্যাঁ, নিচের বাতি জ্বালাইব, ওই চিন্তা করিও। খালি আরেক বেটার বাতি ভাঙ্গিলেও চিন্তা করেন না, খালি চিন্তা সারাদিন কার বাতি ভাঙবো না কার মাথা ভাঙবো। কথা বলে নিজের খবরের বাতি নিয়ে আছে, এটার খবর খালি ধান্দাবাজি। আমার বানের বাবাজি, যখন যা দরকার প্রয়োজন মিটাইতেছে, খেয়ে জোরে বলেন আমার আল্লাহ বলেন, মানুষ পাঠানোর 40 বছর আগে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দে।
তার রিজিকের ব্যবস্থা আমি করি। আজকে মানুষ জনসংখ্যা কমানিতে লাগছে, রিজিক নাকি মানুষ পাইতো না রে। আল্লাহ কয় আমি রব রিজিকের ব্যবস্থা করি, তোমার মতন পণ্ডিত কোনোদিন রিজিকের ব্যবস্থা করতে পারবে না রে। যার জমি নাই তারও খাওয়ায়, যার জমি আছে তারও খাওয়ায়। জানোয়ারের জমি নাই, জানোয়ার খায়, খাওয়ায় ব্যবস্থা করে। খেয়ে জোরে বলেন, জোরে বলেন। পশু পাখি আকাশে উড়ায়, তার কোনো ক্ষেত নাই, জমি নাই। সকালবেলা খালি পেট নিয়ে বের হয়, বিকালবেলা পেটটা ভরে বাসায় ফিরে যায়। খাওয়ায় খেয়ে, জোরে বলেন খাওয়ায় খেয়ে। বাবাজি গুরুত্বপূর্ণ জায়গায় সাইনবোর্ড লাগা আছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। একটা হইলে বালা হয়, আছে না নেই? জোরে কোন অমুকের ছেলে 5টা, আরেক চালাক বেড়ায় কয় হে খাওয়াইব কি তা অতলা দেওয়াইলো। আঞ্চলিক ভাষায় কইলাম আর কি, খাওয়াইব কি তা, হে পণ্ডিত খাওয়াইব। অথচ এর খানির অভাব নাই, 15 দিন আগ থেকে আর কোনো খাবারই খাইতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বাবাজি খাওয়াইব কি তুমি জানো নি? হয়তো 1 মাস আগে তোর খাবার বন্ধ হয়ে যেতে পারে, 1 মাস না বাবাজি 50 বছর আগ থেকে মিষ্টি খাওয়া বন্ধ, গরুর গোস্ত খাওয়া বন্ধ হয়ে গেছে। হয়েছে কিনা বাবাজি? এক সময় টাকা ছিল না, গরুর গোস্ত 1 কেজি খেতে পারতো, দেখলে তুতু ফেলে দিছে। কিন্তু এক সময় টাকা হয়েছে, গরুর গোস্ত খাইলে রাত 12টা বাজে তোরে কবরে নিমু, আর খাইতে পারে না রে। এক সময় মিষ্টি বাজারে যায় শাস্তাগঞ্জে দেখছে, বাবাজি খাইতে মনে চাইছে, তুতু ফেলে দিছে, টাকা লাগবে, টাকা নাই। আর এক সময় বুড়া হওয়ার পরে, টাকা ওলা হওয়ার পরে মিষ্টির ঘিলা বাড়িতে আসে, মিষ্টি কয় খা, ডায়াবেটিস এমন বাড়ামু, খালি তোরে মোতামু আর মোতামু। কথা বলেন ঠিক কিনা? মানে বাবাজি রানী খেয়াল করেন ভালো করে, সুস্থতার নিয়ামত দে আল্লাহ, রিজিকের নিয়ামত দে আল্লাহ। তোমাকে সংখ্যা কমানোর কেউ বলে নাই। যারা বাচ্চা কাচ্চা কমায় নাও, 2 সন্তান আসার পরে বন্ধ করে দাও, বাচ্চা পৃথিবীতে আসতে সুযোগ করে নাও, জাহান্নামে যাইবা, জাহান্নামে যাইবা। কারণ যেই বাচ্চা তোমার মাধ্যমে পৃথিবীতে আসতেছিল, ওই বাচ্চাকে আসতে দেও না। ওই বাচ্চা কাল কিয়ামতের দিন যেদিন তুমি দাঁড়াবা, ওই আল্লাহর আদালতে ওই বাচ্চা দাঁড়ায় বলবে, ও মালিক আমি কি দোষ করেছিলাম, আমি কি পাপ করেছিলাম, আমি কি পৃথিবীর আলো দেখতে পারলাম না, আমি কি পৃথিবীতে যাওয়ার সুযোগ হলো না গো মালিক, আমাকে তো আমার মা বাবা যেতে দেয় নাই। ওই সময় আল্লাহর আদালতে ওই রকম নাফরমান মা বাবা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব না দেওয়া পর্যন্ত জান্নাত কপালে নসিব হবে না রে। আপনারা বলেন তো, আগে 1 জমিতে আমাদের এলাকায় কয় মণ ধান হইতো? যারা মুরব্বী আছেন বলেন তো, কয় মণ ধান হইতো? 5-6 মণ ধান হতো আগে। 1 জমিতে 36 শতক জমিতে 5-6 মণ ধান হতো। এখন 20-25 মণ হয়নি? 20-25 মণ ধান হয়। বাবাজি আগে বিয়ে করলে মানুষ 1 মুরুগ দিয়া বিয়ে সেরেছে। বাবাজি গোস্ত পায় না, আলু মার্কা কোম্পানি দিয়ে বিয়ে হয়েছে। যারা আমরা নামি কার কাছে শুনছি, মুরব্বীদের কাছ থেকে শুনছি, বিয়ের মধ্যে নাকি আলু কোম্পানি ছাড়া খুব কমে মিলছে, মানুষ এইভাবে সেরে দিয়েছে। কিন্তু এখন বিয়েতে যান, মুরগের গোস্ত, খাসির গোস্ত, পোলট্রি মুরগ, দেশি মুরগ, খাসিকে দাঁড় করে সাগরনা দিয়ে দে, কত গোস্ত, পাখির গোস্ত, ব্যয় কই গোস্ত খাবো না, ও গোস্ত খাবো, খেতে খেতে সব খায় বর্তন লইয়া বাইকা যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, যে সময় যেটা দরকার, এই পৃথিবী শুধু এই বিশ্ব নয়, আল্লাহর আরো বিশ্ব আছে, আরো সৃষ্টি জগৎ আছে, আরো পৃথিবীতে আছে, আরো জানোয়ারের দেশ আছে, কুকুরের দেশ আছে, শিয়ালের দেশ আছে, এইরকম আরো প্রাণী জগতের দেশ আছে। সকলকে সব সময় যখন যা দরকার খাবারের ব্যবস্থা করে দে তিনি রব, রবকে তিনি আল্লাহ। এই জন্য সূরা ফাতিহা শুনেছে আলহামদুলিল্লাহ, তার প্রশংসা বারবার হবে আলহামদুলিল্লাহ।